এখন হচ্ছে না।
মাতুর কর্তা যিনি হ্যাপাতিনি হ্যাপার নুলা মাতুর কর্তা যিনি হ্যাপার নুলা আবার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার তার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার ব্যাপার ঘাট বাজার ভালোরে ব্যাপার ঘাট বাজার ব্যাপার ঘাট বাজার ভালোরে ব্যাপার ঘাট বাজার আগুনের তোরা দুই সখিনে কেউ বুকে কেউ মাথায় চড়ি সার তোরা দুই সখিনে কেউ বুকে কেউ মাথায় চড়ি সার ব্যাপার ঘাট বাজার ভালোরে ব্যাপার ঘাট বাজার ব্যাপার ঘাট বাজার ভালোরে ব্যাপার ঘাট বাজার কদাচার মাতুই গজবিনে গোয়ারোহণে ফিরিস কদাচার মাতুই গজবিনে গোয়ারোহণে ফিরিস কদাচার গজবিনে গোয়ারোহণে ফিরিস কদাচার মনে মুক্তা ফেলে পড়িস গলে নর শিরোহার মনে মুক্তা ফেলে পড়িস গলে নর শিরোহার মনে মুক্তা ফেলে পড়িস গলে
শিরোহার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার আগুনের কথা কবকার গুণের কথা কবকার তোরা দুইশো দিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার তোরা দুইশো দিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার শ্মশানে মশানে ফিরিস কার বাধারিস ধার মাদুই শ্মশানে মশানে ফিরিস কার বাধারিস ধার শ্মশানে মশানে ফিরিস কার বাধারিস ধার মাদুই শ্মশানে মশানে ফিরিস কার বাধারিস ধার শ্মশানে মশানে ফিরিস কার বাধারিস ধার এবার রামপ্রসাদকে ভব ভবে করতে হবে পার এবার আমাদের ভব ভরে করতে হবে পার এবার আমাদের ভব ভরে করতে হবে পার এবার রামপ্রসাদকে ভব ভরে করতে হবে পার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার বাবুনের কথা কবকার বাবুনের কথা কবকার তোরা দুইশো দিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার তোরা দুইশো দিনে কেউ বুকে কেউ মাথায় চড়িস তার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার খ্যাপার হাট বাজার বাতুদের খ্যাপার হাট বাজার দিয়ে দেবো जय महेश भामिनी महेश भामिनी महेश भामिनी जय महेश भामिनी अनुगरूपा सर्वभूतरूपकारी रणकरालिका रणकरालिका जय जय जगदननी देवी जय जय जगदननी देवी रूप जय जननी
ईशादिने सारेत मंगलमयी रूपधरणी मंगलमयी रूपधरणी शिव सोहागिनी जय देवी शिव शिवानी अपुररूपा शिव महेश महेश शिव शिवानी रूप धरत भव भवानी रूप धरत महाकाल महाकाली महाकाल महाकाली अपरूप रूपधारी धन धन जय जगत जननी भर्ग चक्र कर कृपाण भर्ग चक्र कर कृपाण त्रिशूल रूप धरान रूप अति भीमा रूप धारिणी अति भीमा रूप धारिणी परम त्रिपुर सुंदरी रन 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 गदाई काली तुलसीदासयति अनन्त कामेश्वर 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 शिव चन्द्रमौलेश्वर कामेश्वर रूप शिव चन्द्रमौलेश्वर त्रिपुर सुन्दरि कामेश्वरी त्रिपुर सुन्दरि कामेश्वरी भुवन पालिका जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भगत भूति दायिनी भय हरणी कालिका जय जय जग जननी देवी कालिका 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 একটা টোটো আসেনি কেন? আমি এতজনকে বলছি সবাই মিলে আমার লোক সবাইকে নিয়ে চলে এসছে মায়ের এসছে, রোগটার মায়ের এসছে। সব লোক চলে এসছে श्री गुरुभ्यो नमः हरिः ओम् भद्रं कर्णेभिः देवा भद्रं पश्यमाक्षभिर्ययत्रयाः स्थिरैर्रङ्गैस्तष्टुवागं सस्त्वनोभिर्व्याशेमः देवहितैयदायो स्वस्ति न इन्द्रवृद्ध्यस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्तिर्नस्त्राक्षो गुम्मा अरिष्टनेमिः
स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ तच्छयोरावृणीमहे गातुयज्ञाय गातुयज्ञपतये द्वैवे स्वस्तिरस्तो नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वमजिगातु भेषजं समनो यस्तु द्विपदे संचतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु এবার আপনি আসুন ওকে নিন নিন হাতে নিন না আপনি এখানে থাকুন হ্যাঁ এখানে মাইক আমার একটা এই মাইক্রোফোনটাকে তুলে আমার আমি দাঁড়িয়ে বলছি কোনো আমি কি বলবো আমার আগে এই মাইক আজকে এইরকম একটি সুন্দর সন্ধ্যায় যে ভক্ত সমাবেশের আয়োজন, মাইকটা লাগাও, সময় নষ্ট হবে না। এই যে আয়োজন হয়েছে সেই আয়োজনকে অত্যন্ত পরিমাণে সাধুবাদ আমরা জানাচ্ছি এবং আমাদের ঐকান্তিক আবেদনে সাড়া দিয়ে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলের সুবক্তা, আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রাণের ডক্টর অরিজিৎ সরকার মহাশয়, আপনারা বহুজনেই তার সঙ্গে পরিচিত আছেন ইউটিউবের সূত্র ধরে, কিন্তু আজকের এই বিবাহ উপলক্ষে যে ভক্ত সমাবেশ, তাতে বক্তৃতা রাখা, এটা একটা অত্যন্ত অভিনব এবং আমরা অনুরোধ জানিয়েছি
অরিজিৎ বাবুকে বলতে, এই যে আদর্শ সংসার জীবন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙতে, তাহলে হাতে আঠা জড়িয়ে যাবার ভয়টি থাকে না। এই হাতে তেল মাখা হচ্ছে জ্ঞান অর্জন করা। সংসার মধ্যে প্রবেশ করবার পূর্বে যদি বুঝে নেওয়া যায়, জেনে নেওয়া যায় যে সংসারটি আসলে কি, সেই সম্বন্ধে জেনে নিয়ে বুঝে নিয়ে বা সংসার জীবনযাপন আসলে কিভাবে করা উচিত, তাহলে অত্যন্ত সুন্দরভাবে একটি সংসার আশ্রম তৈরি হতে পারে। কিন্তু আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, এই আদর্শ সংসার জীবন কেমন হতে পারে সেটা নিয়ে বলবার অধিকার তো একজন সংসারী। তার জন্য অরিজিৎ বাবু এসেছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করবেন আপনাদের সামনে। কিন্তু হঠাৎ করে আমাকে ডাকবার কি প্রয়োজন হয়ে পড়ল? মহারাজ, আপনি তো সংসার টংসার করেন নাই, আপনি সংসারের কি বুঝবেন, কি উপদেশ দেবেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই জায়গাটা আমাদের একটা অধিকার দিয়ে রেখেছেন। ঠাকুর বলছেন, যিনি শতরঞ্জ খেলেন আর যিনি শতরঞ্জ খেলা দেখেন, যিনি খেলছেন তার থেকে বেশি ভালো দান দিতে পারবে যিনি দেখছেন। শতরঞ্জ মানে দাবা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই যিনি শতরঞ্জ খেলা দেখছেন তিনি ভালো দান দিতে পারেন। তো যেন আমাদের একটা অধিকার দিয়েছেন ঠাকুর, সংসার জীবন কিরূপ হওয়া উচিত, এই এত বৃহৎ সংসার নিয়ে চলার সুবাদে সেগুলি একটু একটু করে পাথেয় করে রাখা হয়েছে। কিন্তু যারা মূলত সংসার মধ্যে রয়েছেন অথচ ভগবানকে ধরে রয়েছেন, ঠাকুর মাকে নিয়ে সংসার করছেন, এইরূপ আদর্শ পুরুষ আমার মনে হয় ডক্টর অরিজিৎ সরকার। তিনি আপনাদের সামনে আলোচনা করবেন আদর্শ সংসার জীবন কিরূপ হতে পারে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে আমরা সকলে এখানে সমবেত হয়েছি, তার কারণটি পূজনীয় স্বামী সেবাপরানন্দজি মহারাজ, আমাদের সকলের খুব প্রিয় এবং কাছের সন্ন্যাসী মহারাজ অমিত মহারাজ। তিনি আহ্বান করেছেন, শুধু নয় প্রাক কথনে নিবেদনও করেছেন। তাই ঠাকুরমা স্বামীজিকে প্রণামের সাথে সাথে মহারাজকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। এই অনুষ্ঠানের যে মূল কেন্দ্রবিন্দুতে যারা রয়েছেন, অর্থাৎ যারা নবজীবন নতুন করে শুরু করছেন, নবদম্পতি বলা যায়, তাদেরকেও বিশেষ শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। যারা ভক্তরা আছেন এবং যিনি উদ্যোগটি গ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। একটু আগে খুব সুন্দর করে সঙ্গীত পরিবেশন হচ্ছিল, আমার মনে হচ্ছিল তখন বসে যে এই সময় কিন্তু বাজার কথা ছিল, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এরকম একটা গানই বাজার কথা ছিল। কিন্তু সেই জায়গায় গান হচ্ছিল খেপার হাট বাজার। সত্যি আমরা ভগবানের নামে যারা একটু খেপামি করি, কারণ ভগবানের সাথে থাকতে গেলে একটু পাগল হতে হয়, নইলে
ভগবানের সাথে ঘর করা যায় না। তো আমরা যারা সবাই সমবেত হয়েছি তারা সত্যি অবশ্যই পাগল, কিন্তু ভগবানের চিন্তা করতে করতে পাগল হলেও দোষ নেই। আমরা মূলত আজকে যে আলোচনাটি করব সেটি আদর্শ সংসার জীবন, এবং আমরা খুব আনন্দিত, আপনারা সকলেই জানেন যে পূজনীয় মহারাজকে মন্দির নির্মাণ প্রকল্পে সহৃদয় এই বাড়ির সাথেই যুক্ত ভক্ত জমি প্রদান করেছেন। এই মন্দিরেরও কিন্তু একটি প্রভাব রয়েছে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে। সমাজ জীবনে প্রথম, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে দ্বিতীয়, ব্যক্তি জীবনে প্রথম। কারণ এই সংসারকে গড়ে তুলতে গেলে বা এই সমাজকে গড়ে তুলতে গেলে, কারণ সমাজে যারা আসেন তারা এই সংসার থেকেই আসেন, তো সুতরাং এই মন্দিরে নিত্য দিনের স্মরণ মনন পাঠ জপ তপ সাধু সঙ্গ এটি একটা সংসার জীবনের ফুয়েল। আমরা মূল আলোচনায় প্রবেশ করার সাথে সাথেই ভাবছিলাম বসে বসে যে রিচার্ড সিকম্যান বলে এক বিদেশি লেখক, তিনি একটি বই লিখেছিলেন, এ প্রফেট ফর দ্য নিউ এজ। অর্থাৎ আমরা প্রফেট কাদের বলি? যারা ঈশ্বরের দূত। আর এবারে তো ভগবান শ্রী রামকৃষ্ণদেব দূত টুত নন, স্বয়ং ঈশ্বর। তিনি নররূপে এই লীলা করার জন্য এসেছেন, অবতরণ করেছেন। তো রিচার্ড সিকম্যান এই প্রফেট ফর দ্য নিউ এজ গ্রন্থে খুব সুন্দর করে বর্ণনা দিতে গিয়ে বলছেন যে তিনি একদিন সকালবেলায় দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছেন এবং যেতে যেতে দেখছেন যে দোকানে যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে চারপাশে যেদিকেই তাকাচ্ছেন তিনি দেখছেন যে এই শ্রীরামকৃষ্ণের ছবি। দক্ষিণেশ্বর যেতে গেলে জ্যামজট হচ্ছে, তৎকালীন যুগে এত সুবিধেও ছিল না, স্কাই ওয়াক হয়নি, জ্যামজট হচ্ছে, রাস্তার লোকগুলো খুব মানে তাদের চেহারা বিবর্ণ, খুব একটা যে সবাই সচ্ছল তা নয়, কেউ কেউ ভিখারি, এইসব চোখে পড়ছে। বলছেন এই যে শহরতলির মধ্যে আনলাইকলি হিরো, বলছেন একেবারে হিরোর মতন তিনি জল করছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই মানুষটি যেন একেবারে সকলের জন্য উন্মুক্ত হচ্ছেন। এবং মজার ব্যাপার, বলা হচ্ছে যে শ্রী রামকৃষ্ণের ছবি লকেটে, ঘড়িতে, বইয়ে, আমাদের মন্দিরে, সব জায়গায় শ্রী রামকৃষ্ণের ছবি। কিন্তু এই 2026 এসে ভাবতে ভালো লাগছে যে শ্রী রামকৃষ্ণ বিয়ে বাড়ির মধ্যেও প্রবেশ করে পড়েছেন। এই একটা জায়গায় বাদ ছিলেন, কিন্তু অমিত মহারাজ বাদ দেননি। শ্রীরামকৃষ্ণ কে দেখবেন অনেক বিয়ে বাড়িতে দেখা যায় ইদানিং কালে যে শ্রী মায়ের ছবিটিকে রেখে সব ভক্তদের খাওয়ানো টামানো হচ্ছে, বিয়ের উৎসব হচ্ছে। কিন্তু এই বিয়ে বাড়িতে যেখানে নবদম্পতির একটু ঘুরতে বেড়ানোর কথা ছিল, তাদের বসিয়ে একেবারে কান ধরে ভগবানের কথা শোনানো হচ্ছে। এটা কিন্তু একটা ইউনিক, অভিনব, অনবদ্য এবং সত্যি সত্যি একটা বিশেষ কৃতিত্বের দাবি রাখে। সেজন্য অমিত মহারাজের জন্য একটা জোরে হাততালি আমরা সকলেই দিতে পারি, কারণ এই আইডিয়াটা আমাদের সবসময় একটা ভাবায়। মানুষ তো বাঁচে চিন্তাশীলতার মধ্যে দিয়ে। তো এই বিয়ে বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঢুকে পড়ার কারণটা একটাই, কারণ শ্রীরামকৃষ্ণদেব যেমন ত্যাগীশ্বর তেমনি কিন্তু তিনি একবারে আদর্শবান গৃহী। যদি শ্রীরামকৃষ্ণকে ভগবান বাদও দেন, তাহলে একটা মডেল হাউসওয়াইফ এবং হাউসহোল্ডার যাকে বলে গৃহী, অর্থাৎ মাকে নিয়ে ঠাকুরের যে দাম্পত্য জীবন, সেটি আমাদের একটা সংসারী মানুষদের কাছে শিক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেলেন যে কেমন করে ভগবানের জন্য পাগল হতে হয়, কেমন করে সাধনা করতে হয়, তেমনি পাশাপাশি দেখিয়ে দিয়ে গেলেন যে কেমন করে সংসারটাও যত্ন করে করতে হয়। এই জন্য শ্রীরামকৃষ্ণ শুধু গৃহীদের নন, শ্রীরামকৃষ্ণ শুধু ত্যাগীদেরও নন। শ্রীরামকৃষ্ণ সত্যিকারের তাদের জন্য যারা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণদেবকে চান। এটি ঠাকুর বুঝেছিলেন। আপনারা প্রত্যেকেই জানেন, যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব সাধনায় মগ্ন হয়েছেন এবং সবাই তাকে বলছেন পাগল, মাথার ব্যামো, কেউ কেউ তার পাড়ার গ্রামের লোকেরা বলে দিলেন মাকে যে ওর একটা বিয়ে দিয়ে দিলে ভালো হয়, এই রোগ সেরে যাবে যদি বিয়ে দিয়ে দাও। দেখবেন ইদানিং কালের একটা সমস্যা, যুবক যুবতীরা কেউ বিয়ে করতে চাইছে না, বলছে লিভ টুগেদার করব কিন্তু লাভ টুগেদার করব না। সংসার জীবন করতে গেলে লাভ টুগেদার দরকার হয়, একত্রে পরস্পরের প্রতি ভালোবাসা। সে ভালোবাসার দরকার নেই, একসাথে থাকবো কিন্তু ভালোবাসতে পারবো না তোমাকে, ভালো অন্য কাউকে বাসবো কিন্তু তোমার সাথে থাকবো। তো শ্রীরামকৃষ্ণদেব কিন্তু
ওই যুগেও সেই সমস্যা, মাথার ব্যামো হয়েছে, লোকে বলছে পাগল টাগল, ওর বিয়ে দিয়ে দাও। তো দাদা খুঁজতে বেরিয়েছিলেন পাত্রী, কোথায় পাত্রী পাচ্ছেন না কোথাও। শ্রীরামকৃষ্ণ মুচকি মুচকি হেসে বলছেন, ওগো তোমরা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কোণে যে কুটো হয়ে বাঁধা রয়েছে আমার জন্য নির্ধারিত হয়ে রয়েছে। আমরা মজা করে বলি যে ও নিজের বিয়ের ঘটকালিটা নিজেও করে ফেলছে। অর্থাৎ সাধারণত সেই যুগে দাঁড়িয়ে এরকম সেলফ ডিক্লারেশন তো করতো না, তাহলে তো সমাজচ্যুত হয়ে যাবার ভয় ছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওখানেও কোনো বেপরোয়া একেবারে ডিক্লেয়ার করছেন, তোমরা কোথায় যাচ্ছ, ওই বাড়ির মুকুজ্জে বাড়ির মেয়ে বাঁধা হয়ে রয়েছে আমার জন্য, তোমরা এদিক ওদিক করে কোথাও পারবে না। ওই মুকুজ্জে বাড়ির শ্রীমা সারদা দেবী তার জন্য কুটো বাঁধা হয়ে রয়েছেন। আর মায়ের দিক থেকেও অদ্ভুত, সেই ছোট্ট বয়সে কোথায় যাত্রা দেখতে গিয়ে যখন পাড়ার মেয়েরা বউরা সবাই বৌমারা কাকিমারা বলছেন কি রে তোর বর কুত্তা, মা কিন্তু ওই গদাইকেই দেখাচ্ছেন। আসলে এরা প্ল্যানিং করে নামেন তো, আগে থেকেই প্ল্যানিং করে রাখতেন যে দেখাতে হবে সংসার কিরম করে করতে হয়। দেখো তোমরা দেখো, শেখো যে আমাদের দুজনের কি সুন্দর একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা একটা অমলিন, অটুট এবং পবিত্র সম্পর্ক। যে সম্পর্কের মধ্যে হয়তো বায়োলজিক্যাল রিলেশনশিপ নেই, কিন্তু যে সম্পর্কের মধ্যে একটা আছে ইটারনাল ভালোবাসার সম্পর্ক, সেটাই তো সংসারের মূল কথা। কারণ সংসারটা তো অনিত্য। যদি আপনি শাস্ত্রের বিচারে আসেন, তাহলে এই সংসারের যে সম্পর্কেই আমরা পড়ি না কেন, আমরা বলি কিন্তু এই সম্পর্কটা কি, আমাদের কাছে সমস্ত টাকা, নাম, যশ, খ্যাতি, পারস্পরিক সম্পর্ক সব দুদিনের জন্য। এখানে আমরা সবাই মুসাফির, হোটেলে বিল পেমেন্ট করে আমাদের যেমন বাইরে চলে যেতে হয়, তেমনি এই সংসারটা অনিত্য। এবং এই সংসারটা কেমন জানেন, যখনই আপনি মায়ার মধ্যে দিয়ে ধরতে যাবেন, ভালোবাসতে যাবেন, আসক্ত যুক্ত হবেন, সংসার আপনাকে বারবার দুঃখ দেবে, কেড়ে নেবে সব। এটাই জগতের বৈচিত্র্য। সেই জন্য বলা হয় যে সব বুঝতে পারা যাচ্ছে, কিন্তু সংসারের মায়াটা বুঝতে পারা যাচ্ছে না। আপনারা মায়া নিয়ে গল্প জানেন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একবার জিজ্ঞেস করছেন যে হে ভগবান, আমি তোমার সব বুঝতে পারছি, কিন্তু মায়াটা কি বুঝতে পারছি না। সংসার করতে গেলে মায়া দরকার হয়, মায়া মোহ এসব আসে তো আমাদের সংসারে। দেখুন বাচ্চা ছেলেটাকেও যখন ভালোবাসেন, বলেন কি করবো, ওকে ছাড়তে পারি না, ও আমার মায়ায় পড়ে গেছে, ওর মায়াতে আমি পড়ে গেছি, ওর মোহেতে আমি পড়ে গেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঠিক আছে, মায়া তোমায় বুঝিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। বেরিয়েছেন একটা গ্রামের বাড়িতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটু দূরে থেমে গিয়ে বলছেন, আমার খুব জল তেষ্টা পেয়েছে, অর্জুন একটু জল আনতে পারো? তো অর্জুন বেরিয়েছেন, ঘুরতে ঘুরতে একটা গ্রামের বাড়িতে গেছেন জল চাইতে। যে বাড়িতে দরজা নেড়েছেন, দরজা খুলে দেখছেন একজন সুন্দরী রমণী যুবতী। অর্জুনের তাকে দেখেই ভালো লেগে গেছে, লাভ এট ফার্স্ট সাইট। আধুনিক যুগে হয় না লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু আধুনিক যুগে আরেকটা বড় সমস্যা, ডিভোর্স এট ফার্স্ট নাইট। প্রথম যাকে যত ভালো লাগলো তাকে ত্যাগ করতে 1 সেকেন্ডও লাগে না। সেজন্য এই 7 পাকে বাঁধাটা খুব ইম্পর্টেন্ট, বুঝলেন? আমরা মানে বুঝে হাত পা এই 7 পাকে ঘুরি না, কোনো ব্রাহ্মণও বোঝান না, কিন্তু শাস্ত্রীয় দিক থেকে ভারতীয় ধর্ম সনাতন আদর্শ বলছে এই প্রত্যেকটা পাকের অগ্নি সাক্ষী রেখে স্বামী স্ত্রীকে এক পথে চলতে হবে, এক মতের হতে হবে, এক অনুগামী হতে হবে। তাদের দুজনের যেন ইষ্টচিন্তা এক হয়, তাদের জন্য অন্ন কষ্ট না হয়, তাদের সন্তান সন্ততিও যেন ভালো হয়। এই 7টা পাকের মানে রয়েছে, আমরা এটা বুঝি না, কিন্তু শাস্ত্রে একেবারেই 7টা পাকের মানে রয়েছে। তো ওই প্রথম প্রেম হয়ে গেছে অর্জুনের, তার সাথে ভালো লাগা হয়েছে, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। অর্জুন দিব্যি ভুলে গেছে জল আনতে হবে। কিছুদিন বাদে বৃষ্টি পড়ছে, বন্যা, তখন দৈববাণী হচ্ছে যে অর্জুন বেরিয়ে পড়ো, নইলে সব ভেসে যাবে। অর্জুন বলছে আমাকে কে ভাসাবে, আমি অর্জুন। সে কিন্তু একেবারে ওই পোটলা পুটলি নিয়ে বাসন কোসন একটা শক্ত হাতে বেঁধেছে, কাঁধে তার ছেলে মেয়েকে নিয়েছে, স্ত্রীকে সঙ্গে করে রেখেছে, আমি কাউকে ছাড়বো না, হারাবো না, আমি নিশ্চয়ই জিতবো। একদম আমাদের মেন্টালিটি দেখবেন। এই যে সংসারে দুজন দুজনের সাথে জুড়লেন বা আমরা জুড়ে আছি যারা, প্রত্যেকেই আমরা ভাবছি আমরা থাকবো অমর, ইটারনাল, আমাদের এই জীবন আদি অনন্ত থাকবে, কিন্তু এটা সত্যি নয়। এটা ক্রমে ক্রমে গেলে বুঝতে পারা যায়। তো অর্জুন সেই ভাবছে, খানিক দূর যাওয়ার পর দেখছে যে এমন একটা স্রোত এলো যে ওই বাসন কোসন ভেসে চলে গেল, ছেলে ভেসে চলে গেল, স্ত্রীকে শক্ত করে ধরছে, স্ত্রীও ভাসে নিয়ে চলে গেল। পারলো না অর্জুন ফাইট করতে। তখন অর্জুনের মনে পড়ছে, দৈববাণী হচ্ছে যে তুমি জল আনতে গিয়েছিলে না, জল কোথায়? কৃষ্ণ বলছেন। তখন অর্জুন বলছে, কৃষ্ণ জল 8 ঘন্টা কোথায়, এ তো কয়েক যুগ কেটে গেল। তো আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বিয়ে হলো, সংসার হলো, সেই সংসারটা ভেঙেও গেল।
আপনারা ভাবছেন ওরে বাবা বিয়ে বাড়িতে এসে সংসার সবে শুরু হচ্ছে, বিশেষ করে যারা নতুন এই আগেই সংসার ভাঙার কথা বলছে, সর্বনাশ কাকে নিয়ে এলেন মহারাজ বক্তা। কিন্তু দিস আর দ্য ফ্যাক্টস অফ দ্য লাইফ, দিস ইজ দ্য ট্রু অফ দ্য লাইফ। তো অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বলছেন এ তো কয়েক বছর কেটে গেল, আমার এত কিছু হলো আবার ভেঙেও গেল। তখন শ্রীকৃষ্ণ হেসে বলছেন অর্জুন তুমি জানতে চাইছিলে না মায়া কি? এটাকেই বলে মায়া। তো এই সংসারে মায়াটা থাকবে, এটার মধ্যে দোষের নেই, কিন্তু সেই মায়ার পারে যাবার টেকনিকটি শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন। তো বিয়ে থা তো হলো, শ্রীরামকৃষ্ণ চলে এলেন, এদিকে গ্রামগঞ্জে সারদা মাকে শুনতে হচ্ছে যে ও তোমার জামাই পাগল, তোমার পাগল বর, পাগল বর, পাগল বর। এখন এটা তো আমাদের ভালো লাগে না। তারপরে তো মা এলেন দক্ষিণেশ্বরে, সে কাহিনী আপনারা জানেন। কিন্তু যেটি ইম্পর্টেন্ট যে এই সংসার জীবনে প্রবেশ করার প্রথম রাত্রেই কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই সারদা মাকে জিজ্ঞেস করে নিচ্ছেন যে হাগো তুমি কি আমাকে ইষ্ট পথে টানতে এসেছো না সংসার পথে টানতে এসেছো? সেই দক্ষিণেশ্বরে মা যখন স্বামী সেবা করতে এসে পদসেবা করছেন, তখন শ্রীরামকৃষ্ণ ধরে নিচ্ছেন যে তুমি আমার কাছ থেকে কি চাইছো, সংসার না ভগবান? সঙ্গে সঙ্গে মা ভাবতে হবে, কিন্তু ওই গ্রাম্য মহিলা যার সেই সকল্ড এডুকেশন নেই, তিনি এক কথায় বললেন সে কি গো, আমি তোমাকে সংসারে টানতে যাব কেন? তোমাকে আমি ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। সেই জন্য শাস্ত্রে আপনারাও সবাই, বিশেষ করে পুরুষরা, কখনো স্ত্রী বলবেন না, বলবেন সহধর্মিণী। এ আমার সঙ্গে, এটি আমাকে চোখ খুলে দিলেন। বললে বিশ্বাস করবেন না, এই বছরেই পাবলিক সেলিব্রেশনে আমাদের মঠ মিশনের একজন প্রাচীন সাধু আরোগ্য ভবন থেকে বেরিয়ে তার ক্যান্সার হয়েছে, প্রণাম করলাম, বললাম এই আমার স্ত্রী। বললেন খবরদার নয়, ভারতবর্ষে কখনো স্ত্রী বলবেন না, বলবেন সহধর্মিণী। আপনার ধর্ম পথে যিনি সাহায্য করবেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। নইলে তো স্ত্রী হচ্ছে উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম। স্ত্রী কথাটার ইংরেজি কি জানেন তো? WIFE। ডব্লু মানে কি? উইদাউট, আই মানে ইনফরমেশন, এফ মানে ফাইটিং, ই মানে এভরি টাইম। মানে যে কারণ ছাড়া সবসময় ঝগড়া করে সে হচ্ছে স্ত্রী। সেজন্য বাংলায় বউ বললে বউ কথাটার মানে হচ্ছে ব হচ্ছে বড় আর হর্ষ হচ্ছে উৎপাত। এই যিনি আজকে বিয়ে করলেন তিনি আজকে বড় উৎপাতকেই সঙ্গে নিলেন, কারণ বাজার ভালো করলেও বিপদ, বাজার খারাপ করলেও বিপদ। আস্তে আস্তে বুঝবেন, সংসারের যখন জ্বালায় পড়বেন তখন বুঝবেন। সকালবেলা ঘুম থেকে উঠলেও বিপদ, দুপুরবেলা ঘুম থেকে উঠলেও বিপদ, কোন দিকে যাবেন বুঝতে পারবেন না, কারণ অবস্থা তো আন্ডারে চলে যেতে হবে। সেইখানে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে জিজ্ঞেস করছেন, হাগো তুমি আমায় কি করতে এসছো সোজাসুজি বলো তো বাবু। মা বললেন আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়ে গেলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার জীবনে ইষ্ট লাভ যে করা যায় তার লাইভ ডেমনস্ট্রেশন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং কিরম করেছিলেন আপনারা জানেন, টুকরো টুকরো ঘটনার আলোকে। একবার গেছেন মাস ঠাকুরের জন্য খাবার নিয়ে দক্ষিণেশ্বরে, তখন বুঝতে পারেননি, বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস্ত এটা বলে ফেলেছেন, ভেবেছেন লক্ষ্মী দিদি বা অন্য কেউ কিনেছেন। তারপরে যখন মায়ের দৃষ্টিগোচর হয়েছে তখন বলছেন ওগো তুমি এসেছো, আমি না জেনে তোমাকে তুই বলে ফেলেছি। তুই বলে ফেলেছেন, দোষের নয়, ইচ্ছা করে বলেননি, না বুঝেই বলে ফেলেছেন। কিন্তু তার রিপেন্টেন্স, অনুশোচনা, পরের দিন সকালবেলায় গিয়ে নহবতে গিয়ে মাকে বলছেন ওগো আমাকে তুমি ক্ষমা করে দিও গো, আমি তোমাকে আঘাত দিতে চাইনি, আমি তোমাকে না জেনে তুই বলে ফেলেছি। শ্রী মা পরবর্তীকালে বলেছিলেন উনি একটি দিনেও ফুলের ঘায়ে আঘাত পর্যন্ত আমাকে দেননি। স্বামী হ্যাঁ তো এসা শ্রীরামকৃষ্ণ, সে আমরা পাগল বলছি, ওইসব বলছি, কিন্তু স্ত্রীকে একজন পরের বাড়ির অন্য বাড়ি থেকে একজন মাকে নিয়ে এসেছেন, মেয়েকে নিয়ে এসেছেন, তাকে বিন্দু মাত্র আঘাত দেননি কোনো দিনের জন্য, সারা জীবনের জন্য। বরঞ্চ বারবার বলেছেন গোলাপ মাকে, জানো তো ওর কত সহ্য গুণ, ওকে নমস্কার, ওকে নমস্কার, ওকে নমস্কার। শ্রীরামকৃষ্ণ সর্বদা মা শারদাকে নমস্কার করে যাচ্ছেন, প্রণাম করে যাচ্ছেন, কারণ দেখাচ্ছেন দাম্পত্য জীবনটা অসম প্রতিযোগিতা নয়, দাম্পত্য জীবনটা একটা সমন্বয় এবং একটা সামঞ্জস্য এবং একটা অ্যাডজাস্টমেন্ট। সেজন্য দাম্পত্য জীবনে, সংসার জীবনের আদর্শ মূলটি মা বলে দিয়েছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। তোমার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে, তোমার মধ্যে একটা অ্যাডজাস্টেবিলিটি থাকবে, তোমার মধ্যে একটা কোঅপারেশন থাকবে।
এইটি আদর্শ সংসার জীবনের মূল চিত্র। আজকের সংসার জীবনের প্রথম চিত্রটাই হয় আমি ঢুকে আমার পজিশনটা গ্রহণ করে নেবো। শুনতে খারাপ লাগলেও দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু সেটি মা শারদা করছেন না। কিরকম দেখাচ্ছেন জানেন? ওই দক্ষিণেশ্বরের নহবত আপনারা জানেন, ওই 3 ফুট বাই 6 ফুট ঘর, শিকের ওপর রান্না হয়েছে ঠাকুরের পথ্য, আর ওই একটাই রান্নাঘর, ওখানেই থাকা, ওখানেই ভক্তরা এসে রাত্রিবেলায় নিজেরা বিশ্রাম করেন মায়ের সাথে। ছোট্ট ঘর, বারবার বেরোতে গেলে মাথা ঢুকে যায়। কিন্তু চন্দ্রমণি দেবী অর্থাৎ ঠাকুরের মা দক্ষিণেশ্বরে যতদিন ছিলেন, যতবার ডাকতেন, বয়স্ক হয়েছেন, বারবার বৌমা বৌমা বলে ডেকে পাঠাতেন, মা ততবার দ্রুত গতিতে যেতেন। যতবার যেতেন মাথা লেগে যেত। ওই ছোট্ট নহবতের ঘর বারবার লেগে যেত মাথা। কেউ কেউ বলছেন যাচ্ছা উনি বুড়ি হয়েছেন, একটু পরে গেলেই তো হয়। মা বলছেন তা কি হয়? বুড়ো মানুষ বাবা, সহ্য করার ক্ষমতা নেই। আমার লাগে লাগুক, কিন্তু ওর সেবা থেকে যেন কোনো ত্রুটি না হয়। অদ্ভুত জীবন, অদ্ভুত সমীকরণ। সেই জন্য মা আমাদের কাছে, ঠাকুর এবং মা এই যুগপৎ সংসারের চিত্রটা দিলেন। বললেন সংসারে কখনো কখনো অন্যকে মান দিয়ে নিজেকে একটু ছোট হতে হয়। আমাদের সংসারের মূল জায়গাটা কোথায় জানেন? অহং, টাসেল। আমি বড় না তুমি বড়, এই জায়গা থেকে। সেই জন্য এই টাসেলটা করানোর জন্য অন্যকে কখনো কখনো কি করতে হয়? মান দিয়ে নিজেকে ছোট হতে হয়। শ্রী মা সেটি করেছেন। নইলে সংসার জীবনটা কিরকম হয় আপনারা জানেন। আধুনিক যুগের গল্প। এই বাড়িতে দেখবেন, বা কোনো বাড়িতেই, যে কোনো বাড়িতেই দেখবেন, ছেলের বিয়ে হলেই শাশুড়ি মায়েদের, মানে ছেলের মায়ের চিন্তা হয় ছেলে আমার বড় হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল। তো এইরকম একটা বাড়িতে ওরকম হয়েছে। শাশুড়ি মানে ছেলের মা যা আনতে বলছে অফিস থেকে ছেলেকে, ছেলে রোজ ভুলে যাচ্ছে। আর দেখছে বৌমা যা বলছে হাতে করে নিয়ে আসছে, রোজ সন্ধ্যেবেলা নিয়ে আসছে। তো একদিন ছেলের মা জিজ্ঞেস করছে, আরে বাবা, আমি যা বলি তুই ভুলে যাস, আর বৌমা যা বলে তুই নিয়ে আসিস, কেন এরকম করিস? তখন ছেলে বলছে, দেখো মা, এটা আমার দোষ না, এটা তোমার দোষ। বলো কেন? বলছে, দেখো মা, তুমি যখন বলো তখন সকালবেলায় বলো, আমি অফিস যাই, জুতোটা বাঁধি, আমার তাড়া থাকে, এবং দুটো কানই খোলা থাকে, এই কান দিয়ে ঢোকাই, ওই কান দিয়ে বার করে দিই, আমার এত তাড়া থাকে। কিন্তু তোমার বৌমা চালাক, ও রাত্রিবেলায় আগের দিন বলে দেয়, একটা কান বালিশে চাপা থাকে, তাই ওই কানে বলে, এই কান দিয়ে বেরোতে পারে না, ভেতরে ঢুকে যায়, তাই ওটা আমি হাতে করে রোজ নিয়ে চলে আসি। দেখবেন এই সংসারে তো এইগুলোই হয়। তো মায়ের জীবনে ওই হয়েছে। মা ঠাকুর এদের নেই, কালী মামা, প্রসন্ন মামা, রাধু সব দিয়ে রয়েছে। ঠাকুরের জন্মোৎসব হবে জয়রামবাটিতে, ওই প্রসন্ন মামা বারবার গুড়গুড় করছেন। মা বলছেন, দেখ ওকে যদি একটু না, কালী মামা গুড়গুড় করছেন, বলছেন ওকে, কালীকে যদি আজকে বাজারে না পাঠাই তাহলে ও গোল করবে। ও জানি টাকা পয়সা একটু সরাবে, কিন্তু ওকে এটা করতে দিতে হবে। এই ফ্লেক্সিবিলিটি মায়ের মধ্যে ছিল। সংসার মানে অসম প্রতিযোগিতা, দ্বন্দ্ব নয়। সংসার মানে হাতে হাত ধরে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া। শ্রী রামকৃষ্ণদেব সেই জন্য বলছেন, সংসারে থেকে ভগবান লাভ হবে, হবে, অবশ্যই হবে। শাস্ত্রে এই গৃহস্থ আশ্রমকে সনাতন ভারতবর্ষে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস বলা হয়েছে। এই গৃহস্থ বা গারস্থ জীবন একটি আশ্রমের মতন। আগেকার দিনের মুনি ঋষিরা প্রত্যেকে বিবাহিত ছিলেন, সেজন্য বিবাহ করাটা দোষের নয়, কিন্তু এই সংসারটা যেন মনের মধ্যে না থাকে। সংসারের দায়িত্ব, কর্তব্য প্রত্যেকের প্রতি করতে হবে, কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে কে থাকবে? ঈশ্বর। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, কেন? যদি ভগবান লাভ না করে, ভক্তি লাভ না করে, ঈশ্বরকে না জেনে সংসার করতে চাও, তাহলে দুঃখ, বাধা, বিপর্যয়ে তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না, তোমাকে কাবু করে দেবে। কেন? সংসার মানে দুঃখ আসবে, সংসার মানে কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, বাধা আসবে, বিঘ্ন আসবে। সেখানে তোমাকে অবলম্বন কে? একমাত্র তোমার অবলম্বন হচ্ছে ঈশ্বর। সাধু সন্ন্যাসীরা ওইখান থেকে ছাড় পেয়েছেন, কারণ তারা ওই সংসার জীবনে প্রবেশ করেননি। কিন্তু যে জায়গায় ইম্পর্টেন্ট মহারাজ বলেছেন, যে যারা দাবা খেলে দেখবেন, দাবার চালটা পারফেক্ট, যে বাইরে থাকে সে বলে দেয় দাবার চালটা কি করতে হবে। সেই জন্য সংসারী মানুষরা সাধুদের কাছে যান। স্বামীজি বলছেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যার নামে গৃহস্থ আশ্রমে রয়েছেন, তাকে কেন্দ্র করেই এই বেলুন মঠ। স্বামীজি বারবার বলছেন, এই কেন্দ্রটা কি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ ভগবান। স্বামীজি এবারে বললেন ভগবানের বাবা। শ্রী রামকৃষ্ণ আর অন্য কেউ নয়, ভগবানের বাবা। ভগবান অনেক তুচ্ছ কথা।
এই ভগবানের বাবা বলে যদি কেউ থাকে, তিনি হচ্ছেন এই শ্রী রামকৃষ্ণ দেব, যিনি বারবার আমাদের বলে দিচ্ছেন যে এই সংসারটি কিভাবে করতে হয়। সেজন্য শ্রী মাকে দক্ষিণেশ্বরে যখন নিয়ে এসেছেন, আপনারা জানেন মায়ের সাথে ঠাকুরের যে বয়স জড়িত পার্থক্য, মায়ের 5-6 বছর বয়সে বিয়ে হয়েছিল, ঠাকুরের তখন 23-24 বছর বয়স, প্রায় 18-19 বছরের গ্যাপ। কিন্তু এই মা যখন দক্ষিণেশ্বরে এলেন, শ্রী রামকৃষ্ণ তাকে পাটকাঠি থেকে আরম্ভ করে কি করে পলতে সলতে করতে হয় সবটা শিখিয়ে দিলেন নিজে হাতে করে, এবং বুঝিয়ে দিলেন যে সংসারের কোনো জিনিস ফেলনা নয়। সেজন্য মাও তাই করতেন। কেউ চুপড়ি নিয়ে খাবার নিয়ে এসছে, আমরা সাধারণত এগুলো কি ফেলে দিই, কিন্তু মা হলে বলতেন খবরদার না, ওটাও রেখে দাও, কাজে লাগবে। ঝাঁটাটিকেও সম্মান করো, যাকে রাখো সেই রাখে, যাকে আজকে মান করো সেই তোমার মান দেবে। অর্থাৎ সংসারের খুঁটিনাটি ব্যাপারগুলো যেগুলো আমরাকে ইগনোর করি, রামকৃষ্ণ মা শারদা দুজনে সেই আদর্শ সংসার জীবনের মূল বার্তাটা দিয়ে দিলেন যে তুমি বিয়ে করেছো বা সন্তানাদি উৎপন্ন করছো, এর মধ্যে কোনো দোষ নেই, শুধু মনে রেখো সংসার জীবনে যদি থাকতে হয় তাহলে আদর্শ হচ্ছে তোমার ভগবান। তাহলে ভগবান যদি আদর্শ হয়, তাহলে আমরা কি করব না, সকাল বেলায় সন্ধ্যে বেলায় উঠে প্রথম ভগবানের একটু নাম গুণগান করা, প্রার্থনা করা। ভগবানকে কেন্দ্র করে যদি হয়, পরিবারটাকে এক সুরে বাঁধতে হয়। স্বামীজি পরিষ্কার করে বলেছেন, প্রার্থনার দ্বারা যে সন্তান আসে সে আর্য, প্রার্থনার দ্বারা যে সন্তান আসে না সে অনার্য। এই যে আমরা অনেক সময় বলি, কেন আমার সন্তান এরম হলো, কেন আমার মেয়েটা এরম হলো, কেন আমার ছেলেটা হলো, দ্য কজ ইজ উই, আমরা। কারণ আমরা তাকে এই পৃথিবীতে আনার সময় প্রার্থনা করিনি, আমরা কামনা ভোগের উন্মত্ত লালসার মধ্যে দিয়ে গেছি। ভারতবর্ষের সনাতন ঋষিদের জীবন তা নয়। ভারতবর্ষের সনাতন ঋষিরা বারবার বলেছেন, প্রার্থনার দ্বারা যে সন্তান আসে সেই তোমার ওই সংস্কার বীজটাকে নিয়ে এগিয়ে যাবে। সন্তান আনাটা দোষ নয়, প্রার্থনা না করাটা দোষ। সেজন্য নাম গুণগান এবং প্রার্থনাটা দরকার প্রথম। দ্বিতীয় কি, ভক্তের সেবা করা, অর্থাৎ বাড়িতে যিনি আসছেন অতিথি, তাকে দেবতা জ্ঞানে সেবা করা। লক্ষ্মীর পাঁচালী পড়েন সবাই, কিন্তু লক্ষ্য করেছেন দেখবেন লক্ষ্মীর পাঁচালীতে আছে, অতিথি দেখিলে সদা কষ্ট ভাবে মনে, স্বামীগণ আগে খায় যত নারীগণে, করিছে পতিকে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন। আপনারা পড়েন তো লক্ষ্মীর পাঁচালী, বলা আছে অতিথি দেখলেই কষ্ট, সর্বনাশ, আবার এলো, আবার ভাত বসাতে হবে, স্বামীর আগেই আমি খেয়ে নেবো, স্বামী পরে আসে, আসুন আমি খেয়ে নিই। ছাড়িয়াছে গৃহস্থালী, দেখবেন আজকালকার আর মেয়েরা বা মায়েরা কেউ রান্না বান্না করতেই চান না, সব লোক দিয়ে রেখে দিয়েছেন, আমি রান্না করবো, একদমই নয়। আর বলছেন যে কি না, ওই অতিথি দেখিলে যেমন ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন, এবং সেই সব ছেড়ে দিয়ে ওই বাইরের জগৎ নিয়ে মত্ত সংসার আর করছে না। আমাদের প্রাচীন কাল থেকে বলা হয়েছে, সংসার আশ্রমে থেকে সংসারের দায়িত্ব প্রতিপালন না করে যদি বাইরের জগতে উদ্ধার করতে যাও বা কল্যাণ করতে যাও, সেটি মহাপাপ। তুমি সংসারে প্রবেশ করেছো, সুতরাং সংসারেরই দায়িত্ব কর্তব্য তোমায় করতে হবে। অতিথি সেবা, আমাদের ক্ষেত্রে ভক্ত সেবা, যিনি আসবেন তিনি ভগবান রূপে তোমার কাছে আসছেন। তারপরে কি, একটু সাধু সঙ্গ করা এবং সাধু সেবা করা। এই যে সাধু সঙ্গ করছেন, এই যে বিয়ে বাড়ির মধ্যেও সেই বলরাম বাবু করেছিলেন। বলরাম বাবু রাত্রিবেলায় নরেনের জন্য এবং ঠাকুরের ত্যাগী সন্তানের জন্য খাবার নিয়ে যাচ্ছে। তো এরা বলছেন যে আজকে বিয়ে বাড়ি, বলরাম বাবু বাড়িতে সেদিনকে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে নিয়ে গেছেন রাত্রিবেলা, বলছেন আজকে বলরাম বাবুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আজকে কি বলরাম বাবু আসবেন? আজকে আর আসবেন না। দেখছেন ঠিক রাত্রি 12টার সময় খাবার নিয়ে গেছেন, 2 ঝাঁকা খাবার নিয়ে গেছেন। ওরা দেখে নরেন এবং রাখাল এরা বলছেন, বলরাম বাবু আজকে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আজকে আপনি এসেছেন? বললেন এই যে সন্ধ্যে থেকে ভূত ভোজন করালাম, এখন ভগবান ভোজন করাতে এসেছি। অর্থাৎ এই যে সাধু সঙ্গ করতে হবে, সাধু সেবা করতে হবে। আমি তাই নয় যে আত্মীয় স্বজনকে খাওয়াবো না, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো না, ওটাও করতে হবে, এটাও করতে হবে। সংসার জীবনে যে বললাম, ইট ইজ এ লাইফ অফ ব্যালেন্স। সংসার জীবনটা তোমাকে দুটো নৌকোর মধ্যে ব্যালেন্স করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আর আবার ওই সন্ধ্যেবেলায় একটু প্রার্থনা, নাম জপ, গুণকীর্তন এবং ভালো গ্রন্থ পাঠ, সৎ গ্রন্থ পাঠ প্রতিদিন, একা একা নয়, স্বামী স্ত্রী শাশুড়ি বা শ্বশুর মশাই বাবা মা যারা থাকবেন সবাই মিলে পরিবারটাকে এক সুরে বেঁধে ফেলতে হবে। এবং সেই পরিবারটা ভক্তের পরিবার, সেই পরিবারটা ভক্তের সংসার, সেই পরিবারটা ভগবানের সংসার। সেটা হলে কিরকম হবে, দুজন
ডাক্তারবাবুর বড় ছেলে মারা গেছে, দুজনেই পেশায় ডাক্তার, দুজনেরই বড় ছেলে মারা গেছে। ডাক্তার হয়েও ছেলের মৃত্যু আটকাতে পারেনি। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ খবর পেয়েছেন, গাড়ি বার করে গেছেন, কারণ দুজনেই মঠ মিশনের ভক্ত। প্রথম জনের বাড়িতে গেছেন, মহারাজ একটু ইতস্তত করছেন, দেখছেন দরজা খুলে সেই ডাক্তারবাবু আনন্দময়, ছেলে মারা গেছে সবে গতকাল, দাহ কার্য করে সে পরের দিনই মহারাজ গেছেন, আনন্দময়। বলছেন মহারাজ এত সকালে আপনি? বললেন হ্যাঁ শুনলাম আপনার ছেলে মারা গেছে। বললেন আমার ছেলে? ছেলে তো আমার নয়, ছেলে ভগবানের ছিল, ভগবান নিয়ে নিয়েছে, আমি এতদিন তার প্রতিপালন করেছিলাম। দেখুন ভক্তের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, সংসার জীবনের এই যে আদর্শ সংসারী মানুষ, এই আদর্শ, সেই জন্য এটিকে বলছে আশ্রম। আত্মনিশ্চয়াত্মক যে শ্রম তাকেই বলে আশ্রম। সেই জন্য বলেছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, এগুলো প্রত্যেকটাই চতুরাশ্রমের এক একটি আশ্রম। আশ্রম কথাটাই এসছে আত্মনিশ্চয়াত্মক যে শ্রম, অর্থাৎ যে কাজের দ্বারা আপনি আত্মজ্ঞান লাভ করবেন। উনি আত্মজ্ঞান লাভ করেছেন সেই ভক্ত, যে ছেলে তো আমার নয়, ছেলে ভগবানের, আমার কাছে রাখতে দিয়েছিলেন, নিয়ে নিয়েছেন। লোকেশ্বরানন্দজি অবাক। দ্বিতীয় ডাক্তারের বাড়িতে গেছেন, তিনি দরজাই খুলতে পারছেন না, কাজের লোক দরজা খুলছে। বলছেন কোথায়? ডাক্তারবাবু। বলছেন ঠাকুর ঘরে বসে হাওয়া হাওয়া করে কাঁদছেন, ঠাকুরকে দোষারোপ করছেন, এই তুমি কি করলে, আমার সর্বনাশ করলে। লোকেশ্বরানন্দজি বলছেন একই ঘটনা, দুজনেরই বড় ছেলে, দুজনেরই ডাক্তার, কিন্তু দুজনের মানসিকতার তফাৎ। এই যে সংসার জীবনে মানসিকতার পরিবর্তনটি হচ্ছে, এবং সেই জন্য আদর্শ চাই, এবং এই আদর্শ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ মা শারদা। ওই যে বললাম, যেমন আঘাতটাও দেননি, তেমনি শ্রীরামকৃষ্ণদেবের পরনের কাপড়ের ঠিক থাকতো না, জানেন তো, তাকে পাগলা ঠাকুর বলতো, বইটিটাও ঝুলিয়ে রেখে সাধন করেছেন। মাথার চুল দিয়ে রসিক মেথরের পায়খানার প্যান্ট পরিষ্কার করেছেন, যে অহংকার তার যাবে কিনা। এরকম ভগবান পাবেন না আর কোনোদিন। আমরা উই আর ব্লেসেড এনাফ যে এই ভগবানের কৃপায় আমরা আসতে পেরেছি, ছত্রছায়ায় আসতে পেরেছি। তো ওই পাগল মানুষটি, যার এত হুঁশ নেই, যিনি এমনকি মাইনে পর্যন্ত নেন না দক্ষিণেশ্বরের পাগলা বাউন, ওই রানী রাসমণির জামাইয়ের কাছ থেকে টাকা নেন না, কারণ টাকা ছুতে পারবেন না। কিন্তু একদিন গোপনে মাকে চুপিসারে বলছেন, হাগো রাত্রে তুমি কটা রুটি খাও। মা লজ্জায় পড়ে গেছেন, আগেকার দিনে তো বলছেন এই দুটো তিনটে। যিনি অঙ্ক জানেন না সেই পাগল শ্রীরামকৃষ্ণ, দেখুন এ যেমন এর জন্য ভাবছেন, ফুলের গায়ে আঘাত দেননি, এরও ভাবনাটা দেখুন। বলছেন আমি তোমার নামে চুপি চুপি একটা বন্ড করে দিয়ে যাবো, ফিক্সড ডিপোজিট। 75 টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেব, যার ইন্টারেস্টে মায়ের খাবার পড়ার যাতে কোনো কষ্ট না হয়। সেই বন্ড দেয়নি মাকে, সেটা অন্য ইস্যু, অন্য প্রবলেম, মাকে সেটা দেওয়াই হয়নি, সেই বন্ড কারচুপি হয়ে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভেবেছেন এবং করেও দিয়ে গেছেন। যিনি জগতের ব্যাপারে উদাসীন, টাকা পয়সা ছুতে পারেন না, কিন্তু হি ইজ অ্যালার্ট, কারণ তিনি আমার সহধর্মিনী, আমার ধর্মপথে তিনি একই। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন স্ত্রীর ঋণও আছে। স্ত্রী যদি বিদ্যারূপিণী হয়, এই বিদ্যার সংসার, সেই জন্য আদর্শ সংসার মানে মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের সংসার, ভক্তের সংসার মানে বিদ্যার সংসার। সেই জন্য স্ত্রীকে বিদ্যারূপিণী স্ত্রী হতে হবে, এবং স্বামীকেও ততটা ভালো হতে হবে। বারবার বলেছেন ঠাকুর, ও যদি অত ভালো না হতো তাহলে আমি এই হতে পারতাম না শ্রীরামকৃষ্ণ, আমি হয়েছি ওর জন্য, শারদার জন্য। ও যদি ওর সংযমের বাঁধ ভেঙে আমাকে আক্রমণ করতো তাহলে আমি পারতাম না। সারেন্ডার করে দিচ্ছেন। সেই জন্য বলছেন বিদ্যারূপিণী স্ত্রী দেখতে চাও, শারদাকে দেখো। লাটু মহারাজ বলছেন বিদ্যারূপিণী স্ত্রী কি দেখতে পাওয়া যায়? ঠাকুর বলছেন হ্যাঁ রে, আছে। এই শহরে, এই কলকাতায়, এই জগতে এরকম দুটো তিনটে পরিবার দেখতে পাবি, যাদের স্ত্রীরা স্বামীকে বেশি খাটায় না, অর্থ উপার্জনের পেছনে দৌড়ায় না, বরঞ্চ স্বামী যদি ভগবানের দিকে যায় সেই স্ত্রী সহযোগিতা করে, সংসারের দায়িত্ব সে কাঁধে নিয়ে নেয়। অর্থ উপার্জনের বেশি, যেটা প্রয়োজন সেটা করতে হবে, কিন্তু অতিরিক্তের জন্য যায় না। এমনকি বলছেন শ্রীরামকৃষ্ণ, তার তো কোনো কথার রাগ ঢাক সেইভাবে ছিল না, কোনো সংগোপন নয়। বলছেন যদি স্ত্রী, স্বামী চায়ও সেই সঙ্গ সুখ, স্ত্রী তাকে হাঁটু দিয়ে সরিয়ে দেয়। এ হচ্ছে বিদ্যারূপিণী স্ত্রী। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বললেন, একটি বা দুটি সন্তানের পর স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকবে, দুজনেই মনে করবে দুজনেরই একটাই উদ্দেশ্য। একটি দুটি সন্তানের পর বলছেন, একবারে বলেননি সন্তান লাভ নয়, একটি দুটি সন্তানের পর।
কিন্তু মনে রাখতে হবে এই সন্তানও যেন প্রার্থনার দ্বারা আসে। সেই জন্য এই আদর্শ যদি করতে হয় তাহলে বিদ্যার সংসার করতে হবে। এই বিদ্যার সংসার হলে কি হবে, যখন বিপর্যয় আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, তখন একটা স্ট্রেংথ, একটা শক্তি অবলম্বন থাকবে। এবং সেই অবলম্বনটি করতে গেলে এই যে এলাকায় মন্দির, যে মন্দিরে আমাদের ঠাকুর এসে অধিষ্ঠিত হবেন, বসবেন সেখানে, এবং দেখবেন সেই এলাকাটা বদলে যাবে। আপনারা এটা টেস্ট করে দেখবেন। মহারাজ যদি ভগবানের অশেষ কৃপায় সেটি মহারাজের মাধ্যমে ভগবান করিয়ে নেন, তাহলে দেখবেন যে অঞ্চলেই মন্দির হবে সেই জায়গায় পুরো ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক চিত্রটাই বদলে যাবে। কারণ ভগবান যেখানে বসেন তিনি তার নিজের ব্যবস্থা নিজেই করে নেন। আমরা সবাই নিমিত্ত মাত্র। সেজন্য এই যে জমি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, মনে রাখবেন সেটা মহারাজকে নয়, ভগবানকে দিচ্ছেন। এই ভগবানের কাজের জন্য দিচ্ছেন। এই মন্দির আপনাকে প্রোটেক্ট করবে, মহারাজকে নয়। এই মন্দির আমাদের সকলকে প্রোটেক্ট করবে। কারণ মন্দির থেকে কি উৎপন্ন হবে? আধ্যাত্মিক তাপ। এই আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক শক্তি এই এলাকার নেগেটিভ শক্তিকে কাট আউট করে বার করে দেবে, অশুভ শক্তিকে একেবারে দূর সরিয়ে দেবে। কারণ শুভ শক্তির বিকাশ করবে। সেই জন্য এই এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে শ্রীরামকৃষ্ণ মন্দির দরকার। এবং ত্যাগব্রতী সন্ন্যাসীরা যদি এই কাজে এগিয়ে আসেন, স্বামীজি বলেছেন বহুজন হিতায় বহুজন সুখায়, এই সমাজ গঠনের কাজে, জীবন গঠনের কাজে এটি দরকার। সেজন্য আমরা কি করব? সংসারী মানুষ, সংসারে থেকে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ সম্পাদন করে এই মন্দিরকে কেন্দ্র করে আদর্শ সংসার জীবন যাপন করব। এবং জীবনের শেষে আমরা উপলব্ধি করব যে আমরা পূর্ণ হয়ে রয়েছি, আমরা শান্ত হয়ে রয়েছি, আমরা আনন্দ হয়ে রয়েছি। আমাদের নইলে ওই দুজনের কথাই শুনতে হবে। ওই জন্য ঝগড়াঝাটি, মারামারি নয় সংসার মানে। সংসার মানে এক সুরে সরগমটা বাজানো, এক সুরে, এক তানে, এক লাইনে। ওই যে দুটি মন, দুটি আত্মা, এরকম নয়, এক। মা বলছেন এই সংসারে সব দুটি দুটি, পুরুষ প্রকৃতি। নইলে অবস্থা আপনারা জানেন। এক রাজামশাইকে তার স্ত্রী বলছেন, জানেন তো, রানীমা বলছেন যে রাজামশাই, রাজ্যের সবাই স্বামীর কথা শোনে, এই সবাই স্ত্রীর কথা শোনে, সব স্বামীরা। রাজামশাই বলছেন সব স্ত্রী শোনে না, এই সব স্বামী শোনে না। একটা দুটো স্বামী আছে যারা খুব পৌরুষবান, তারা স্বামীকে, স্ত্রীকে একেবারে হুটাহুট করে দেয়, কোনো কথাই শোনে না। তখন বলছে ঠিক আছে, পরীক্ষা প্রার্থনীয়। রাজামশাই পরের দিন সব বিবাহিত পুরুষদের একজোট করেছে, যত রাজ্যে ছিল। এসে বলছে দেখো তোমরা দুটো দলে ভাগ হয়ে যাবে, যারা স্ত্রীর কথা শোনো তারা ডান দিকে, যারা স্ত্রীর কথা শোনো না বাম দিকে। 200 জন এসেছিল, 199 জন ডান দিকে চলে গেছে। আর একটা বুড়ো লাঠি নিয়ে, সেও বিবাহিত, তো দাঁড়িয়ে আছে। রাজামশাই স্ত্রীর দিকে, রানীর দিকে তাকিয়ে বলছে দেখলে তো, আমার রাজ্যে সব ওরকম নয়, একজন দুজন আছে খুব পৌরুষবান, তারা স্ত্রীর কথা শোনা টোনে না। এই যে তার এক্সাম্পল। রানীমা বলছে গন্ডগোল আছে, ওকে ভালো করে জিজ্ঞেস করো। এমন কেউ নেই ঘাড়ে কটা মাথা আছে যে স্ত্রীর কথা না শুনবে। তো বলছে রাজামশাই খুব আনন্দে বলছে শোনো। বলছে কি? বলছে তুমি স্ত্রীর কথা শোনো না? বলছে কে বললো রাজামশাই ঘাড়ে কটা মাথা আছে স্ত্রীর কথা না শুনবো? বলছে তাহলে তুমি ডান দিকে গেলে না কেন? আমি তো বললাম যারা স্ত্রীর কথা শোনে ডান দিকে যাবে, যারা শোনে না তারা বাঁ দিকে যাবে। বললো রাজামশাই আসার সময়, বেরোনোর আগে আমার স্ত্রী বলেছিল যেদিকে বেশি ভিড় ভাট্টা হবে যাবে না, তো ওদিকে তো 199 জন চলে গেছে, সেই জন্য আমি বাঁ দিকে ফাঁকায় দাঁড়িয়ে আছি। আমার স্ত্রী বলে দিয়েছিল বেরোনোর সময় যেদিকে ভিড় ভাট্টা হবে যাবে। আপনাদের শুনলে মজা লাগবে। শ্রীরামকৃষ্ণ একবার যাবেন বলছেন পানিহাটিতে, বলছেন মায়ের পারমিশন নিয়ে আয়। মা বলছেন না, গেলে কিছু একটা সমস্যা হবে বা হংসী হবে। শ্রীরামকৃষ্ণরা যাওয়া হলো না, এবং যাওয়া হলো না হওয়ার পরেই বললেন দেখ আমার মতন সর্বত্যাগী, যার এই সংসারের প্রতি তো টান নেই, সেই স্ত্রীর কথায় ওঠে বসে। এই সংসারী মানুষগুলো না জানি কি দুরবস্থা, স্ত্রীর কথায় ওঠে আর বসে। এই মজার মানুষ শ্রীরামকৃষ্ণ, যিনি শুধু বিয়ে বাড়িতে প্রবেশ করেন না, দরকার হলে কখনো কখনো বিয়ের ঘরখালিও করে দেন। কার করেছিলেন? বসুমতী মায়ের সাথে উপেন মুখার্জির করেছিলেন। কালো সুটকে দেখতে বসুমতী মা, আর নরেন দাদা যতই যায়, অর্থাৎ স্বামীজি বলছেন শাকচুন্নি আমাকে এক গ্লাস জল দে, তাহলে তোর রং ভালো হয়ে যাবে, নইলে তোর বর এমন হবে না যেরকম তোর মতনই হবে, তোর ছেলে মেয়ে এরকম কালো কালো হবে, স্বর্ণাখানে রেগে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ঘটকালি করে রেখেছেন, উপেন ভালো ছেলে, উপেনের হাতেই তোকে দেবো। তো এই বসুমতী মায়েরও ঘটকালি করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, বিবাহ দিয়েছিলেন, শ্রী মা তাকে পালন করেছিলেন। কিন্তু এই বসুমতী মাও সংসার জীবন করলেন। এবং উপেন মুখার্জি, যিনি চেয়েছিলেন ঠাকুরের কাছে অনেক টাকা হোক,
আমি সংসারী মানুষ, আমার টাকা হোক। শ্রীরামকৃষ্ণ টাকা দিয়েছিলেন, কিন্তু মনে রাখবেন সেই টাকা একটাও নিজের জন্য ব্যবহার করেননি। বসুমতী মা বলছেন, বাবা তলে তলে তো তোমার উপেন বাবু ঠাকুরের নামই প্রচার করে গেছেন, ঠাকুরের বই, ঠাকুরের ছবি। অর্থাৎ এই অর্থ কেন চেয়েছেন? ভগবানের কাজে ব্যয় করার জন্য। সেই উপেন মুখার্জিকে সাপে কাটলো, কিন্তু রক্ষা পেয়ে গেলেন। এবং বসুমতী মাও শেষ জীবনে শ্রীরামকৃষ্ণের একটা ছবিকে আঁকড়ে ধরে কাশিতে দিন যাপন করলেন। এবং মজার ব্যাপার, যতবার তিনি যত বিপদে পড়লেন ততবার দেখলেন শ্রীরামকৃষ্ণই তাকে রক্ষাকর্তা হচ্ছেন। এমনকি জপের মালাটা পর্যন্ত হারিয়ে গেছে, খুঁজে দিচ্ছেন যেন শ্রীরামকৃষ্ণকে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মানে নিখাত ভালোবাসা, শ্রীরামকৃষ্ণ মানে নিখাত দাম্পত্য, শ্রীরামকৃষ্ণ মানে ত্যাগ, শ্রীরামকৃষ্ণ মানে তপস্যা, শ্রীরামকৃষ্ণ মানে সেবা, শ্রীরামকৃষ্ণ মানে অহংকার বর্জন, শ্রীরামকৃষ্ণ মানে আমি তুমিতে মিশে একাকার হয়ে সর্বভূতে সর্ব ঈশ্বরকে দর্শন করা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এমন একজন যাকে বাক্য দিয়ে বলা যাবে না। সেজন্য নরেন্দ্রনাথ বলেছিলেন, নমো নমো প্রভু বাক্য মনাতীত। তুমি বাক্য মনের অতীত, তোমাকে বাক্য দিয়ে বোঝাতে পারবো না, মন দিয়েও বুঝতে পারবো না। তবে এটুকু বুঝছি যে আসছে জন্মে মূর্খ বামুন, এই জন্মটা ওই মূর্খ বামুন কিনে নিয়েছে, আসছে জন্ম দেখা যাবে। এই শ্রীরামকৃষ্ণ, যার একটি নাম স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন সর্বগ্রাসী আলিঙ্গন। তিনি দুহাত তুলে রয়েছেন সকলের জন্য। সেখানে কে দীক্ষিত, কে অদীক্ষিত, কে ভক্ত, কে অভক্ত, কে পণ্ডিত, কে মূর্খ, কে ধনী, কে দরিদ্র, কোনো তফাৎ নেই। যে একবার কায় মনোবাক্যে প্রাণ দিয়ে অন্তর দিয়ে ভালোবেসে তাকে শ্রীরামকৃষ্ণ বলে ডাকতে পারবেন, দেখবেন তিনি দরজায় এসে দাঁড়িয়েছেন। এবং সংসার জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ওই তেল মেখে হাতে তবে কাঁঠালটি ভাঙো। সংসারে থাকো কিন্তু পাঁঠাল মাছের মতন থাকো। সবাইকে মুখে বলো যে তোমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, কিন্তু মনে মনে জেনো এরা তোমার কেউ আপনার নয়, আসল ওই মুসাফির। সেই জন্য সংসার জীবনটিকে সুন্দরভাবে থাকার অদ্ভুত কৌশল যোগ শ্রীরামকৃষ্ণদেব করেছিলেন। কৌশল। সংসার একটা যুদ্ধ ক্ষেত্র, সেই জন্য বলছেন কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করো। এই সংসার হচ্ছে কেল্লা। এখানে তুমি ধর্মপত্নীকে পাবে, খাওয়া পাবে, সেবা পাবে, সব পাবে। সেজন্য এখান থেকে করা খুব সোজা। সেই জন্য সংসারীদের উপর তার এত ভরসা এবং চিন্তাও বেশি, যে এরা বিয়ে করে ফেলেছে, গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল মানে বিয়ে করে ফেলেছে, এটা উতরবে কি করে। এই আমাদের জন্য শ্রীরামকৃষ্ণের বিশেষ চিন্তা। বারবার বলছেন সকলকে, ভবনাথ বলছে আমার স্ত্রীর প্রতি বেশ ভালোবাসা আসছে, বিয়ে করেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে স্ট্যাম্প দিয়ে বলছেন, সে কি রে, হবেই তো, নতুন বিয়ে করেছিস, ভালোবাসা আসবে না? ও তো জগদম্বার একটি অংশ। এই যে প্রত্যেক মাকে, প্রত্যেক মেয়েকে, এমনকি নিজের স্ত্রীকেও জগদম্বার দৃষ্টি দেখা। সেজন্য মাকে বললেন, যে মা মন্দিরে রয়েছে, যে এই শরীরের জন্ম দিয়েছে, এবং যে তুমি এখন স্ত্রী হয়ে আমার পদসেবা করছে, এই তিনজনেই এক। অর্থাৎ জগৎ ব্যাপিনী সেই মহামায়া আমার গর্ভধারিণী মা এবং তুমি সকলের মধ্যে সেই একই অংশ, সেই একই শক্তি বিরাজিত। সেটি সংসারের মধ্যে থেকেই এই উপলব্ধি, এই অনুভবটি করতে হবে। সেইটার জন্যই এই আদর্শ সংসার জীবনের একটা চার্টার শ্রীরামকৃষ্ণ দিলেন। সকালবেলায় উঠে প্রার্থনা করো, তার নাম গুণগান করো, অতিথি সেবা করো, ভক্ত সেবা করো, দায়িত্ব কর্তব্য করো, কাজকর্ম ফাঁকি দিয়ে নয়। সেখানেও আছে। কেউ কেউ অফিস পালিয়ে ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর ধরতে পারতেন, বলেন ওরে অফিস পালানো ভালো কথা না, তুমি অফিস পালিয়ে আজকে আমার কাছে এসেছিস। অর্থাৎ অফিস পালিয়ে ধর্মের কথা বলছেন না, কর্মের সাথে ধর্মকে গাঁট ছড়া বরবউয়ের মতন বেঁধে দিচ্ছেন। অর্থাৎ এক হাতে তুমি ধর্ম করবে, ঈশ্বর করবে, এক হাতে সংসার করবে। শেষে যখন সময় হবে দুই হাতেই সংসার ছেড়ে দিয়ে ভগবানকে ধরবে। সেই জন্য গৃহস্থ আশ্রম যে পয়েন্টে পৌঁছবে, সন্ন্যাস সেই জায়গায় গিয়ে পৌঁছবে। শুধু আমাদের পথটা একটু ঘুরপথ, এদের পথটা ডাইরেক্ট। ব্রহ্মচর্য টু সন্ন্যাস, জাম্প। আমাদের মাঝে দুটো স্টেপ সিঁড়ি করতে হবে, গারস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। রিচ কিন্তু একটা জায়গায়, ডেস্টিনেশন এক জায়গায়, শ্রীরামকৃষ্ণ। সেই জন্য এই আদর্শ সংসার জীবনটি তিনি দেখিয়ে দিয়ে গেলেন। আমাদের শুধু কাজ, তাঁর কাজে, তব কাজে যেন জীবনও যায়। এই সংসার আমাদের ওই উটের কাটা খাওয়ার বদল, প্রতি মুহূর্তে রক্ত ঝরবে, তবুও দেখবেন সংসার আমাদের ছাড়বে না। আমরা সবাই এটি চাই, এটাই আমাদের প্যাটার্ন। বাড়ির ছেলে মেয়েকে কেউ সন্ন্যাসী আর সন্ন্যাসিনী করতে চাই না, ট্রেনিংই দিই,
আমার একমাত্র ছেলে সন্ন্যাসী হবে, এই সংসারই হবে, আমার একমাত্র মেয়ে, তার বিয়েটা কি করে দেবো? কিন্তু কখনো তৈরি করি না, তাকে এমন তৈরি করে দিয়ে যাব যে সেই আগামী দিনের তার অ্যাসেট হবে, রসদ হবে। আমাদের অবস্থাটা কি সেটি বলে শেষ করব, কারণ অনেকগুলো বৈরাগ্যের কথা বলে ফেলেছি। আমার ভয় হচ্ছে যারা আমাদের বরণ টরণ করলেন তাদের যদি বৈরাগ্য এসে যায়, এখন কাল থেকেই যদি বলেন যে নাও ছেড়ে দাও আমরা চললাম, এখন শাস্ত্রে তো এই সন্ন্যাসও অনুমোদিত আছে, বুঝলেন তো, যে বিদ্যৎ সন্ন্যাস আর বিবেদীশ সন্ন্যাস। এখন তারাই যদি গেরুয়া টেরুয়া নিয়ে নেন কাল পরশু, তাহলে আবার এই গৃহকর্তার গৃহকর্তী আমাদের ধরে মারামারি করবেন যে এমন কি বললেন, ভগবানের কথা বলতে এসেছিলাম, কোথায় একটু ভালোবাসার কথা বলবেন তা নয়, বারবার বললেন। মূল কথা যেটি, যে জাগতিক ভালোবাসাটা দুদিনে, সেটা এরা সংসারের ঘা খেতে খেতে বুঝে যাবেন। আসলটি হচ্ছে ভগবানের ভালোবাসা। সংসারের থেকে ভগবানকে নিয়ে কি করে দিব্য আনন্দ লাভ করা যায় সেটি, নইলে আমাদের অবস্থা কিরম জানেন তো? এই যে যেরকম দেখছেন আমি আর মহারাজ, আমি সংসারী আর মহারাজ সর্বত্যাগী, এরকম দুটো গাথা বেরিয়েছিল। মানে আমরা গাথা নই, কিন্তু একটা উপমা দেওয়ার জন্য বললাম যে এরকম দুটো গাথা, মানে হচ্ছে একটা সংসারে থাকা গাধা আর একটা মুক্ত হয়ে ঘুরে ছড়ানো গাধা। তো দুজনেই ঘাস খেতে গেছে, তো একজন একজনকে বলছে আরে তোর কেমন আছে? বলে আমি দারুণ আছে। আমরা জিজ্ঞেস করি মহারাজ কেমন আছেন? আজ হরিদ্বার, কাল ঋষিকেশ, কাল এখানে সেবা করছে। মুক্ত পুরুষ যাকে বলে, স্বাধীন। আর ও বলছে তুই কেমন আছিস? বলে আরে ভাই আমি তো সংসারে আছি, জানিস তো, এই সার্কাসে আছে, মানে সার্কাসে থাকা গাধা, সার্কাসের বাইরে থাকা গাধা। তো বলছে আমি তো সার্কাসে আছি, প্রতি মুহূর্তে মার খেতে হয়, ওরা বোঝা টানায়, ইত্যাদি ইত্যাদি হতে। তখন এই বাইরের থাকা গাধাটা সার্কাসের গাধাটাকে বলছে তোর যখন সার্কাসে এত কষ্ট, তুই সার্কাস থেকে বেরিয়ে আসছিস না কেন? বেরোতে পারিস তো। তুই বলছিস তোকে মারে, তোকে খাটায়, সংসারে হয় না, ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, বাজার করে আনো, দোকান করে আনো, এই দুধটা নিয়ে এসো, ওই ডালটা নিয়ে এসো, আবার ভুলে গেলে এটা হয়নি ওটা হয়নি। ওরে বাবা, এক এক সময় সবাই বলি আমরা, দেখবেন আর বাজার যাবো না, পরের দিন সকালবেলায় আবার কি গো বাজারে কি আনতে হবে? সংসারের চিত্র। তো বলছে এত যখন কষ্ট বেরোচ্ছিস না কেন? তখন ওই সংসারের গাধা, এই সার্কাসের গাধাটা বলছে দেখ একটা কারণেই বেরোচ্ছে না। বলে কি? বলে আমাদের রোজ যে ট্রেনার, সে ট্রেনিং দেয়, নিচে আমরা দাঁড়িয়ে থাকি, আর ওই রিং খেলা হয় জানেন তো সার্কাসে, বলছে ওই রিং এর উপর একজন সুন্দরী মহিলা প্র্যাকটিস করে, আর ওই ট্রেনার ছড়ি নিয়ে দাঁড়িয়ে বলে ওই সুন্দরী মহিলার দিকে তাকিয়ে, যদি কোনো কারণে রিং থেকে পড়ে যাও তাহলে এই গাধাটার সাথে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ওই একটাই কারণে অপেক্ষা করে থাকি, যদি ওই সুন্দরী মহিলা কোনোদিন পাপসকে পড়ে তাহলে আমার সাথে বিয়ে হয়ে যাবে। তাই এত কষ্ট সহ্য করেও পড়ে আছি, বেরোতে পারছি না। আমাদেরও সেই অবস্থা, আমরা চাইছি বেরোতে পারছি না, কিন্তু আমাদেরও এই পারস্পরিক সম্পর্কের জায়গায় বুঝতে হবে পুত্রার্থে প্রিয়াতে ভার্যা নয়, ধর্মার্থে প্রিয়াতে ভার্যা। এই নবযুগের নব উদ্ঘোষ শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন যে তুমি স্ত্রী লাভ করেছো, স্ত্রীকে নিচ্ছ, সহধর্মিনীকে নিচ্ছ বংশ উৎপাদনের জন্য নয়। দে আর নট দ্য মিডিয়াম অফ ম্যানুফ্যাকচারিং মেশিন। তারা তোমার গন্ডা গন্ডা ছেলে মেয়ে দেবে তার জন্য নয়, তারা এসেছে তোমাকে সহযোগিতা করে তোমার ইষ্টে অভিষ্টে পৌঁছে দেবে। ধর্মার্থে প্রিয়তে ভার্যা, যে ধর্ম মানে মনের পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ মাইন্ড। মনটাকে পবিত্র করতে হবে, মনটাকে সুন্দর করতে হবে। মা ঠাকুরের কাছে বলেছিলেন যে এই সন্তান, ওই যে সবার সন্তান হচ্ছে দেখে ঠাকুর বলছেন দেখছো তো জন্মাচ্ছে আর মরছে, তাও চাইছো? মা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললেন সবগুলোই কি মরে যাবে না? ঠাকুর বলছেন ওরে হৃদু জ্যাৎসাবের যে পা পড়েছে ও ওই ব্যাপারে সয় না। তারপর বললেন তুমি দুঃখ করছো কেন? এমন সব ত্যাগী, এমন সব সন্তানদের রেখে যাব মাথা কেটে তপস্যা করলেও পাবে না। আর এমন দিন আসবে যেদিন মা ডাক শুনতে শুনতে তোমার কান ঝালাপালা হয়ে যাবে। তোমার একটা দুটো সন্তান হবে না গো সারদা, অগণিত কালের, অগণিত পৃথিবীর কোটি কোটি ছেলে মেয়ে তোমাকে মা বলে অবলম্বন করে থাকবে। তারা দেখবে সারদা মানে সংসার, তারা দেখবে সারদা মানে সহ্যগুণ, তারা দেখবে সারদা মানে সমন্বয়, তারা দেখবে সারদা মানে শক্তি, তারা দেখবে সারদা মানে স্বামীর পাশে থেকে স্বামীর মর্যাদাকে কিভাবে রক্ষা করতে হয়। সেই জন্য লক্ষ্মীনারায়ণ মারোয়ারি যখন 10,000 টাকা ঠাকুরকে দিতে এসেছিলেন, হৃদয়রাম নেওয়ার চেষ্টা করছিলেন, ঠাকুরের জন্য দুধের, ওই দুধ খেতেন তো, দুধের জন্য একটু জমা পড়ে গিয়েছিল, ঠাকুর নিতে পারলেন না, বললেন দেখ নহবতে পাঠিয়ে। নহবতে যখন মায়ের কাছে গেলেন, মাও রিফিউজ করে দিলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন সে কি গো, তুমি নিলে না কেন? বলেন ও কি গো, আমার নিলে যে তোমারও নেওয়া হয়, তুমি যেটা রিফিউজ করেছো, রিজেক্ট করেছো, আমি সেটা নিতে পারি?
এই হচ্ছে দাম্পত্য লাইফ, এই হচ্ছে সংসার জীবন। দুজনে একসঙ্গে বাজার দেখিয়ে দিলেন দুজনে কি করে একসাথে এই জীবনটি কাটিয়ে দেওয়া যায়, এবং ভাতটা দিয়ে গেলেন এ আর এমন কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। সেজন্য আধুনিক কালেরও সবাই তাকিয়ে আছে ঠাকুর মায়ের অসাধারণ দাম্পত্য লীলার উপর। সেজন্য ভগবান দূরে সরিয়ে দিয়ে মহেন্দ্রলাল সরকার বলছেন, অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। শ্রীরামকৃষ্ণকে ভগবান অবতার না বললেও চলবে, শুধু মানুষ হিসাবে দেখো। এই মানুষ খাঁচার শ্রীরামকৃষ্ণকেও যদি দেখতে পারো, এই মানবী শ্রীমা শারদাকে যদি দেখতে পাও, তাহলেও জীবনটা ধন্য হয়ে যাবে, আনন্দে ভরে যাবে। এদের দর্শন, এদের জীবন তত্ত্ব যদি নিজের জীবনে একটুখানি প্রয়োগ করতে পারো, তাহলেই জীবন মধুময়, আনন্দময়, পূর্ণময় হবে। সকলকে প্রণাম জানিয়ে, মহারাজকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। আমরা মনোমুগ্ধভাবে শ্রবণ করলাম আদর্শ সংসার জীবন কিরূপ হওয়া উচিত, কিরম ভাবে আমাদের সংসার জীবন যাপনটি দৈনন্দিন ভাবে বাঁচা উচিত। যেমন একের পর এক উদাহরণ স্বরূপে বলা হচ্ছে যে ঠাকুরের যারা গার্হস্থ পার্ষদ, যারা গৃহী পার্ষদ, তাদের জীবনগুলো সব ওই উচ্চ তরঙ্গে বাঁধা। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় 7 জন গৃহী ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন, আর ঠাকুরের শরীর যাওয়ার পরে শত শত গৃহী ব্রহ্মজ্ঞানী হবে। এই যে শত শত গৃহী ব্রহ্মজ্ঞানী হবে, তার নিদর্শন কখনো কখনো কোথাও কোথাও তার ছাপ পড়ে। এই যে এই একটি পরিবারটির সঙ্গে খুব যে দীর্ঘদিনের আমার পরিচিতি একেবারেই নয়। গত বছর দোল পূর্ণিমার দিন আমার সঙ্গে প্রথম পরিচিতি লাভ হয়। তার মানে এবছর এখনো দোল পূর্ণিমা আসে নাই। তিথি অনুযায়ী আমাদের এখনো 1 বছরও এই পরিচিতি হয়নি, কিন্তু এটা বলতে অপেক্ষা রাখে না, এবং বলা বোধহয় উচিত। না বললে বোধহয় আমার অপরাধ হবে যে এই একটি বছরের মধ্যে বিগত 4 বছর 4.5 বছর হলো আমি ডানকুনিতে আছি। 4.5 বছর বহুজনকে বলেছি যে আমার বেশ একটু হলুদ গোলাপের মালা পরতে ভালো লাগে। 4.5 বছরে এমন কোন ভক্ত কি কেউ কানে শোনেনি যে মহারাজের হলুদ গোলাপের মালা পরতে ভালো লাগে? কিন্তু এখানে এসে তিনি অগোচরে হয়তো কোনো একটিবার শুনে নিয়েছেন যে মহারাজের এটা ভালো লাগে। সঙ্গে সঙ্গে তার একটা ব্যবস্থা। এই যে বললেন বলরাম বসুর ছেলের বিয়ে, রাত্রিবেলা 10টার সময় খাবার পৌঁছাচ্ছে বরাহনগর মঠে। এই এতদিন ধরে বিয়ে বাড়ি চলছে, সেই আইবুড়ো ভাত থেকে আপনারা শুনলে অবাক হবেন যে এই চরমতম ব্যস্ততার মধ্যেও প্রত্যেক দিন দুপুরবেলা এই বাড়ি থেকে খাবার যাচ্ছে, আমি সেটিকে খাচ্ছি। নিয়ম করে তিনি পৌঁছাচ্ছেন, নিয়ম করে দায়িত্ব পালন করছেন, নিয়ম করে ফোন করছেন, এই বিয়ে বাড়িতে এইটি হলো, ওইটি হলো, সেইটি হলো। হবার আগে এবং চলাকালীন এবং পরেও এই যে অবস্থা, এই মাঝে মাঝে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু শিক্ষণীয় বলে তুলে ধরছি মাত্র। এই যে অন্তরের আকুতি যে আমি কেমন করে সেবা করব, আমি বললাম ফোন করে যে এই ব্যস্ততার মধ্যে এরকম ভাবে রোজ না খাবার পাঠালেও তো হয়। বললেন যে আমরা খাবো, আমি বাড়িতে বানালেই তো মনে হয় কখন আপনাকে পৌঁছাবো। অনেক বাড়ি থেকেই খাবার আসে, আমি কিন্তু খবর নিয়ে দেখেছি তারা বাড়িতে নিজের আগে খেয়ে নেয়, তারপর আমার জন্য পাঠায়। কিন্তু উচিত কি আগে সাধুকে দিয়ে তারপরে সেটি নিজে ভোজন করা।
এই অবস্থা যদি আমরা না শিখি, তাদের জীবন যাপনের জন্য তাদের গতিটাও সেই দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই যে এমন একটি পরিবার যেখানে 1 বছরও আমার তাদের সাথে সম্পর্ক নাই, এর আগে বহু জায়গায় থেকেছি, ওইসব জায়গায় এরকম পরিবার পেয়েছি, কিন্তু এই ডানকুনিতে এসে এইরকম একটি পরিবার সত্যই আপনাদের সকলের সামনে দৃষ্টান্ত স্বরূপ হওয়া এটা একান্ত আবশ্যক। তিনি যখন গিয়ে দেখলেন প্রথম যে মহারাজ ভাড়া বাড়িতে থাকেন, সবার প্রথম ওনার মনে হয়েছে যে মহারাজ ভাড়া বাড়িতে রয়েছেন, আমরা সুন্দর করে নিজ নিজ বাড়িতে রাত্রিরে বাস করছি, মহারাজের জন্য একটা কিছু স্থায়ী ব্যবস্থা করতে হবে। তিনি এখানে আপনারা জানেন যে জমি দিয়েছেন, খুব শীঘ্রই সেখানে ঠাকুরের মন্দিরের, ঠাকুরের আশ্রমের কাজ শুরু হবে। এমত অবস্থায় ওনার দিদি স্বর্গীয় সুকুমার ঘোষ এবং গৌরী ঘোষের কন্যা এবং স্বর্গীয় শিশির মণ্ডল মহাশয়ের সহধর্মিণী শ্রীমত্তা স্বপ্না মণ্ডল মহাশয়া দুর্গাপুর নিবাসী। তিনি এখানে আছেন, একটু আসুন। সেই সুদূর দুর্গাপুরে ওনার নিজ বসত বাটিটি তিনি এই শরীরের নামে উইল করে দিয়েছেন। এই গত শুক্রবার দিন ওনার অবর্তমানে ওই বসত বাটিটি যাতে আমরা আশ্রমের কাজে নিয়োগ করতে পারি। আপনারা ভাবতে পারছেন যে এই যে এক সুরে বাঁধা এই যে পরিবার, এ তো ধন্যবাদ দিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে কোন রকম ভাবে এই পূরণ করা সম্ভব নয়। শুধু আমাদের এইটুকুনি শিক্ষণীয় যে আমরা হয়তো এতটা না পারি, কিন্তু আমরা যদি সেই শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে যদি আমরা জীবনটি যাপন করতে পারি, তাহলে আদর্শ সংসার জীবন যাপন করা সম্ভব হবে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে নব দম্পতি, তার মধ্যে এই বাড়ির যিনি পুত্র সেই অভিরূপদা যেদিন আশীর্বাদ হলো, সেই আশীর্বাদের পরে যা প্রাপ্ত হয়েছে, উঠেই মাকে বলেছেন যে এগুলো মহারাজকে দিয়ে আসি, এগুলো মহারাজকে দিয়ে আসি। সন্ধ্যাবেলা গিয়ে আশীর্বাদে যা পেয়েছেন, যে অর্থ, যে আপনারা জানেন আশীর্বাদের সময় ওইগুলি দেয়া হয়, সেইগুলি ঠাকুরের সেবার জন্য, মানুষের সেবার জন্য সেগুলি দিয়ে এসেছেন। আমি বলতে নিশ্চয়ই অসুবিধা নেই, এই গত পরশুদিন রাত্রিবেলা যখন অভিরূপদা আমার কাছে যায়, আমি জিজ্ঞেস করলাম বিয়ের পর কোথায় যাবে। হয়তো সর্বসমক্ষে বললে হয়তো সংকোচ বোধ হতে পারে, কিন্তু বলছি একটি কারণে। আমি জিজ্ঞেস করলাম বিয়ের পর কোথায় যাবে। আমায় বলল যে মহারাজ, আপনি একটু কাশিতে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন। বিয়ের পরে কাশি যাওয়া এর পূর্বজন্মের সংস্কার না থাকলে সম্ভব হয় না, জেনে রাখুন।
সেই জন্য এই আপনারা যারা এসেছেন, এই যে ভক্ত পরিবারে এসেছেন, এইরূপ ভক্ত এই আজকের দিনে ব্যতিক্রমের মধ্যে একটি, ব্যতিক্রমের মধ্যে একটি। এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা প্রত্যেকে সেই সৌভাগ্যবান যে এইরকম একটি পরিবারের সঙ্গে আমাদের একটা যোগ স্থাপন হয়েছে, আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমরাও নিজেদেরকে যদি এইরূপ ভাবে একটু আধ্যাত্মিক স্তরে উন্নত করতে চাই, এখানে মা যেমন করে থাকেন, যে আপনারা জানেন তিনি সারদা মঠে যাচ্ছেন ক্লাস করতে, গাড়ি করে যাব, কয়েকজনকে নিয়ে যাচ্ছেন। সামান্য ডানকুনি থেকে আমাদের ওখানে পাঠচক্রে আসবে, তাই পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা করে অর্ধেক দিন মায়েরা কামায়। কিন্তু এই মাকে দেখুন, এখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার সারদা মঠে ক্লাস করতে যাচ্ছেন। শুক্রবার এখান থেকে যদি কেউ কামাই করে, তাকে একটু ধমক দিয়ে বলেন যে মহারাজের ক্লাসটা কামাই করবে, যাও অন্য কাজ পেলে আগে মহারাজের ক্লাসটা গিয়ে করো। কিন্তু আমরা যোগার ক্লাস করতে যাচ্ছি, কিন্তু মহারাজের ক্লাস, আমরা তো মহারাজের থেকে অনেক বেশি জানি, আবার কি গিয়ে শুনবো? যোগা করলে আমার রূপ যৌবনটা একটু ঠিক থাকবে, আমার ফিটনেস থাকবে, কিন্তু মহারাজের ক্লাসে আমার শরীর খারাপ। এই যে শিক্ষা, তাদের জীবন রূপ হচ্ছে। কিন্তু আমরা যদি এই পরিবারটিকে দেখে, এই ভক্ত পরিবারটিকে দেখে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরাও এই অরিজিৎ বাবু এতক্ষণ ধরে যে সংসার জীবনযাপনের কথা বললেন, সেটা তো শুধু ওই এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেওয়া নয়, সেটাকে জীবনে আচরণ করা, জীবনে পালন করা। সেইটি যদি আমরা জীবনে পালন করতে সক্ষম হই, তবেই এই বিয়ে বাড়ির মতো জায়গায় ঈশ্বর প্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ করাটি সার্থক। যাই হোক, আমরা সমাপ্তি সঙ্গীত দিয়ে রামকৃষ্ণ শরণাম দিয়ে 8টা বাজে, আমরা বলেছিলাম 8টায় শেষ করব, 8টা 5-এ আমরা এই অধিবেশন শেষ করে দেব। কারণ অনেকেই অনেক দূর দূর থেকে এসেছেন এবং তারা ফিরবেন। এখন এরপরে রাত্রিকালীন ভোজনের ব্যবস্থা আদি রয়েছে। এবং আপনারা যা শুনলেন যে এতক্ষণ ধরে এই অঞ্চলে খুব শীঘ্রই মন্দির প্রতিষ্ঠা কাজ শুরু হবে। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, সকলে যাওয়ায় যেমন ভাবে পারবেন সহযোগিতার হাত বাড়াবেন। সকলকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অধিবেশন বিশ্রাম দিচ্ছি। এখন রামকৃষ্ণ শরণাম, সকলে একসঙ্গে। আমার আরেকটা কথা বলা হয়নি, এই যে এতক্ষণ ধরে অরিজিৎ বাবুর বক্তব্য শুনলেন, এখানে কিন্তু অরিজিৎ বাবুর সহধর্মিনী উপস্থিত আছে। এরকম পাশে সহধর্মিনীকে নিয়ে শ্রীরামকৃষ্ণদেবের কথা সকলের মাঝে বলা, এই তো পরম সৌভাগ্যের কথা। তো আমি মঞ্চে দুজনকে একবার আসতে বলছি, ওখান থেকে অনেক উৎসুক প্রকাশ করছেন যে এই দুজনকে একসঙ্গে দেখার জন্য, একবার আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। অরিজিৎ বাবুর বক্তব্যের শেষে হাততালি হয়নি, কিন্তু যুগল দর্শনের পর একটা হাততালির দরকার।
जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे प्रभु कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरण मे प्रभु कृपा हि केवलम कृपा हि केवलम कृपा हि केवलम शरण मे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे प्रभु शरणागतो हम शरणागतो हम शरणागतो हम शरण मे प्रभु शरणागतो हम शरणागतो हम शरणागतो हम शरण मे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण मे राम कृष्ण जय जय राम कृष्ण
कृष्ण राम कृष्ण जय जय राम 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 कृष्ण राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे प्रभु राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे जय भगवान श्री राम कृष्ण देव की जगत जननी शारदा माई की जगत सुचुगाचार्य स्वामी जी की गंगा माई की प्रजापति ऋषि की आनंद उत्सव की आपन अपन गुरु महाराज की भक्त वृंदों की काली माई की पंचानंद महादेव की আমি একটা অনুরোধ করব সবাইকে যে প্রত্যেকে এসে মহারাজকে প্রণাম করে যাবেন। এখানে একে একে এসে মহারাজ একটু এগিয়ে আসবেন।